তো সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ঘুমাচ্ছি, এখন বাজে হচ্ছে সকাল 9:30। এইমাত্র সকালের খাবার দাবার খাবো। সকালবেলা ঘর ঝাড়া দিচ্ছি, ঘর মুছছে, এইমাত্র খাইতে আসলাম, যার কারণে দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে দেরি করছে। তো সকালবেলা আজকে বাইরে থেকে খাবার আনাইছি, অনেকদিন পর আজকে পরোটা খাবো, বাইরের খাবার খাবো। খিদা লাগছে, খাবার দেখো না, খাবার বাড়তেছি। তো এখানে হচ্ছে বাড়ি থেকে আনা হয়েছে হোটেলের ভাজি, তারপর হচ্ছে এখানে তো পরোটা একা গায়ে খেতে পারে, তাই না? আগে দাঁড়াও, তোমার দিতেছি, তুমি একটু ওয়েট করো, তোমার দিয়ে দিই। নিয়ে যাও, তুমি কয়টা খাওয়া বলো? 20টা। তোমাকে ছিঁড়ে দিব না, তুমি ছিঁড়ে নিতে পারবা? এই ভাজি খাবা একটু। তো ভাজি আনার জন্য বক্স দিয়ে দিছি, কারণ হচ্ছে যে ওরা পলিথিনে দেয়, পলিথিনের ভাজি খাইতে খুব একটা ভালো লাগে না, মানে তৃপ্তি হয় না। নাও, এই নাও, হাতে দাও। তুই কয়টা দিব? 5টা। আগে খেয়ে নাও, 2টা দাও, 5টা দিব, যাও। 3টা দাও, 3টা। এটা খেয়ে নাও আগে, তারপর 3টা দিব, যাও। ফিরে দাও। তা আমি তো প্রথমে সেইটাই বললাম, তোমাকে ছিঁড়ে দেবো কিনা, তুমি তো কিছু না তাই তো করলে। বললাম ফিরে দাও। শুনো নাই। আমি শুনি না, কি আর করবো। সবগুলো ছিঁড়ে দিব। হ্যাঁ, একবারে। আজকে গরম পড়ছে, সকালবেলায় অনেক গরম লাগতেছে। মনে হচ্ছে সারাদিন অনেক গরম হবে। এই দিয়েছেন বাবুর খাবার রেডি, যাও নিয়ে যাও, নিয়ে যাও। সারামণি, আমি তো বাজি খাবো না, খেয়ে তুমি নেই খাবো, দেখছো ভালো লাগে না। এত বাজে তাহলে কেমনি খাবো? তাহলে এত বাজে নিচ্ছিল, তাহলে একটু কমান দিই। 50 টাকার বাজি এত এত বাজে হয়েছে, বেশি বেশি মনে হচ্ছে। খালি এত বাজে কি করবো? সামনে আমি যেও না। আরে আমরা খাইলে আমরা গো পেট খারাপ হলে তোরও পেট খারাপ হবো, তুই একা বাঁচবি না। এই যে খাবার নিলাম বাইরে, 50 টাকা খরচ করছি, ফালে দিয়ে লাভ আছে না। এখানে যদি লাগে ঘুরে গেলাম। এই তো আমাদের সকালের খাবার, আগে খাবার দাবার শেষ করি, তারপর হচ্ছে দুপুরবেলার জন্য রান্না বান্না করবো। সকালের খাবার দাবার শেষ করলাম, আজকে সকালে বাইরে থেকে কিনে এনে খেয়েছি, আপনারা তো দেখছেন। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে থালা বাসন পরিষ্কার করা হয়নি, এখন যে থালা বাটি পরিষ্কার করবো, তারপর হচ্ছে দুপুরবেলার জন্য রান্না বান্না করবো। আজকে কি রান্না করবো জানিস? গতকালকে তোদের মাংস রান্না করে খাওয়াইছে, আজকে আর মাছ মাংস না। আজকে মাছ আছে অবশ্য, কিন্তু মাছটা তোরা যে মাছটা রান্না করবো সেই মাছটা তোরা খাবে না, সমস্যা নেই। আজকে রান্না করবো হচ্ছে ইলিশ মাছের তরকারি কচুর ছড়া দিয়ে। তো বর্ম আছে, গতকালকে বাজার থেকে কচুর ছড়া এনে রাখছে, সাথে ইলিশ মাছও আনছে। এখন উনি নিজেই রেসিপি বানিয়ে রাখছে, এখন যদি ওইটা আমি না রান্না করি তাহলে কি হয় বলেন? তো তার জন্য রান্না করবো হচ্ছে কচুর ছড়া দিয়ে, কচুর মুখি দিয়ে তরকারি, আর হচ্ছে টকের তরকারি রান্না করবো, অনেকদিন ধরে খাওয়া হয় না। আর হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে ভেন্ডি ভাজি করবো, মানে হচ্ছে ঢেঁড়স ভাজা। তো এখন একটু কাজকর্ম আছে, সেগুলো শেষ করি, আগে থালাবাটি বসে করবো, তারপর কাটাকুটি করবো, মানে সবজি কাটবো, ধুইবো, তারপর হচ্ছে রান্না বান্না করবো। আর অলরেডি বেজে গেছে 10:30। অলসতা করতে করতে এখন রান্না বান্না করতে আমি এত দেরি করি, পরে একটু বেশি দেরি হয়ে যায়। ফ্রিজ থেকে সবজি বের করি, গতকালকে তো ফ্রিজের ডিজাইনটা চেঞ্জ করছি, ফ্রিজটা এরকম করে ঘোরানো ছিল, এখন এভাবে লম্বালম্বি করছি, কারণ হচ্ছে যে আগে হচ্ছে ফ্রিজ খুলতে একটু বেশি কষ্ট হইতো, দেখা যেত যে সমস্যা হইতো ফ্রিজ খোলার সময়। তো সেই দিন হচ্ছে সারোয়া বাজার থেকে একটা বাঁধাকপি আনছে। এখন বাঁধাকপি দিয়ে কী খাবো বলেন? তো এখন হচ্ছে বলতে গেলে হচ্ছে গরমকাল, এখন বাঁধাকপি খেতে ভালো লাগবে, হঠাৎ করে নিয়ে আসছে। এখন বাঁধাকপি দিয়ে খাওয়ার মতো মাছও নাই,
তো বেগুন তো নাই, টমেটো দিয়ে টক খাবো, টমেটো আর মিষ্টি আলু আর কি সম্ভবত। বেগুন থাকলে ভালো হইতো, নাই আর কি করার। তো সবজি নিয়ে এখন বসে পড়লাম, কাটাকুটি করতে থাকি, তারপর হচ্ছে রান্না বান্না করবো। তো আপনারা দেখেন ভিডিওটা। ভেন্ডি ভাজি করবো মূলত হচ্ছে ইশানা সারার জন্য, কারণ ওরা তো আসলে ইলিশ মাছ খাইতে পারবো না, টকের তরকারিও খাবে না, তাই ভাজি করবো একটা। প্রচুর গরম পড়ছে আজকে। ঈশান, টিভির সাউন্ডটা একটু কমিয়ে দেখ। তো সবজি কাটতেছিলাম, হঠাৎ করে কারেন্ট শেষ হয়ে গেছে। কারেন্ট শেষ হয়ে গেছে মানে হচ্ছে কার্ড শেষ হয়ে গেছে। তো আমরা তো কার্ডের রিচার্জের মাধ্যমে আর কি ইলেকট্রিসিটিটা পেয়ে থাকি। তো দেখা যায় কার্ড রিচার্জ যা করি তা শেষ হয়ে গেলে হঠাৎ করে কারেন্ট চলে যায়। তো সারাবার ফোন দিয়েছিলাম, তারপর কার্ডটা রিচার্জ করছে। সবজি সব কাটা হয়ে গেছে, এখন ইলিশ মাছ কাটতেছি। এই ইলিশ মাছগুলোই গতকালকে বাজার থেকে আনছে। ইলিশ মাছগুলো সাইজে খুব একটা বড় না, একটু ছোট ছোট। এই একটা ইলিশ মাছ 3 পিসের বেশি হয় না, কিন্তু ক্যামেরাতে দেখে মনে হয় যে বড় বড় ইলিশ মাছ, কিন্তু এই মাছগুলো অনেক ছোট। অনেকদিন ধরে তো ইলিশ মাছ খাওয়া হয় না, তাই খেতে ইচ্ছা করছে, তাই নিয়ে আসছে। জানি না খেতে কেমন লাগবে। আর ইলিশ মাছ আসলে ভাজিটা একটু বেশি ভালো লাগে এমনি তরকারি খাওয়ার চাইতে। তরকারি খেতে গেলে একটু সিজনাল ইলিশ মাছ না হলে কিন্তু ভালো লাগে না। দেখা যাক আজকে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে, তাহলে বুঝতে পারবো যে এখনকার ইলিশ মাছ খাইতে কেমন লাগে। তো ঢেঁড়স ভাজা তো হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেঁড়স ভাজি করছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের তরকারিটা রান্না করবো। তো ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিছি, হলুদ মরিচ লবণ মিক্সড করে এখন ভাজি করা শুরু করলাম। তো পিসগুলা একটু বড় বড় করছি। মাছ ছোট ছোট তো, পিস বড় না করলে আবার দেখা যাবে যে খাওয়ার সময় মাছ মুখে লাগবেই না। বেশি ছোট করলে কিন্তু, ছোট হলে মনে হয় যে মাছটা মুখে লাগেই না, এরকম একটা ব্যাপার হয়। তো কচু কাটা হয়ে গেছে, কচুর মুখী, অনেকে কচুর ছড়া বলে, অনেকে গাটি কচু বলে। তো আমাদের এখানে কচুর মুখী আর কচুর ছড়াটাই বলে। তো এইদিকে হচ্ছে আলুর সাথে মিক্সড করে দিয়েছি। আর আজকের কচুটা যখন কাটলাম হাতে এত চুলকানি হচ্ছিল, একবার মনে হলো যে রান্না করার গলা কি চুলকাবেই নাকি, কারণ নর্মালি কিন্তু এই মুখী কচুতে কিন্তু কাটার সময় হাত চুলকায় না, কিন্তু আজকে খুব চুলকানি হয়েছে। তারপর যখন রান্না করলাম, টেস্ট করলাম, তখন মনে হলো যে না, গলায় ধরবে না। তো এইদিকে হচ্ছে প্রায় রান্নাটা হয়ে গেছে, একটু জিরে গুঁড়া দেব। তো জিরে গুঁড়া দিয়েই হচ্ছে কচুর মুখী তরকারিটা বেশি ভালো লাগে। আর এইদিকে হচ্ছে অনেকগুলো থালাবাটি পরিষ্কার করতেছি। সারাদিন তো থালাবাটি পরিষ্কার করতেই হয়, কারণ দেখা যায় সকালবেলা খাই, দুপুরবেলা খাই, সেইগুলো তো থাকেই। এছাড়াও এক্সট্রা অনেক থালাবাটি থাকে, যেমন টেবিলের ফলের ঝুঁইটা অনেকদিন ধোয়া হচ্ছিল না, অনেক নোংরা হয়েছিল। তারপর আমি হচ্ছে একটা প্লাস্টিকের বাক্সের ভেতরে হচ্ছে আমার ওষুধ রাখি, তো সেইটাও দেখছিলাম অনেকদিন যাবৎ নোংরা হয়ে আছে। তো সব কিছু টুকটাক আর কি পরিষ্কার করলাম। তো এখন হচ্ছে টকের তরকারি সম্বাদ দিতেছি। এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবারের মেনু। ঢেঁড়স ভাজা, পেঁয়াজ কুচি দিয়ে করছি, একটু সবুজ সবুজ না করলে আমার ভালো লাগে না। আর এইদিকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে মাছের ঝোল। এই রান্নাটা খুবই ভালো হয় খেতে। যদি সিজনের ইলিশ মাছ হতো তাহলে একটু বেশি ভালো লাগতো, ঘ্রাণটা বেশি আসতো। এই হচ্ছে টকের তরকারি। এরপর হচ্ছে এই রুমটাতে এসে দেখেন রুমের কি অবস্থা। এরা যে কি পরিমাণ অত্যাচার করে আমার উপরে, সেটা একমাত্র আমিই জানি। হয়তো আপনারা ভাববেন যে আমার বাচ্চাগুলো অনেক লক্ষ্মী, যেমন অনেকেই কমেন্ট করে বলে ঈশান নাকি অনেক লক্ষ্মী, কিন্তু ঈশান যে কতটা লক্ষ্মী সেটা একমাত্র আমি জানি।
ক্যামেরাতে তো সবসময় গোছগাছ করা জিনিসপত্র দেখায়, কখনো তো আর অগোছানো ঘর বাড়ি যাই বলেন কিছু দেখানো হয় না। এর জন্য আপনারা হয়তো ভাবেন যে সবসময় মনে হয় এরকমই থাকে। সত্যি কথা বলতে এই যে এখন যে চেহারাটা দেখলেন না, এইরকমই সবসময় থাকে। আর যেটা আমি ক্যামেরাতে দেখাই গুছিয়ে, ওইটা থাকে হচ্ছে 1-2 মিনিট, 5-10 মিনিটের মতো। এই যে পরিষ্কার করে গেলাম, বেশি না, আমি ওদেরকে ওই রুমে পাঠাইছি স্নান করার জন্য। আর এইদিকে আমি ভাবলাম রুমটা একটু পরিষ্কার করে যায়। ওরা দুজনে যখন স্নান করে আবার এখানে আসবে, তারপর এই রুমের অবস্থা আবার সেই আগের মতোই করে ফেলবে। বাচ্চাদের নিয়ে থাকা সত্যি অনেক কঠিন। মানে নিজের মতো করে তো গুছিয়ে রাখা যায় না, মানে গুছাতে গুছাতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমরা মেয়েরা একটু গুছাতে পছন্দ করি। গুছাতে পছন্দ করি মানে হচ্ছে গুছগাছ করে রাখলে রুমটা ভালো লাগে, দেখতে একটু শান্তি লাগে, কিন্তু সেভাবে তো আসলে থাকা সম্ভব না যদি বাসায় বাচ্চা কাচ্চা থাকে। তারপর হচ্ছে স্নান দান শেষ করলাম। এখন হচ্ছে যে ফলের ঝুড়িটা ধুয়ে রাখছিলাম ওইটার মধ্যে সারা বাবা আবার কলা নিয়ে আসছে একটু আগে, তো সেই কলাটা রাখলাম। আর এটা হচ্ছে আমি ওষুধ রাখি এখানে, স্যালাইন, অ্যাসিডিটির ওষুধ, মানে টুকটাক প্যারাসিটামল, অনেক যে নর্মালি হালকা পাতলা মানুষের অসুখ হয় সেগুলো আর কি রেখে দিই হাতের কাছে। আর এইদিকে এখন বাজে হচ্ছে 2টার মতো, স্নান দান করতে করতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। তারপর ঠাকুর পূজা টুজা কমপ্লিট করে এখন বাচ্চাদেরকে খাওয়াবো। আর হচ্ছে আমার ভাই আবার চলে যাবে ওনার ডিউটিতে, তো ওনাকেও খেতে দিতেছে। ছেলে মেয়ে আর হচ্ছে আমার ভাই, এদেরকে আগে খেতে দিব, তারপর হচ্ছে ঈশান সারার খাওয়া হলে আমি আর সারা বাবা একসাথে খাবো। যেদিন ডে অফ থাকে কৃষ্ণ, সেদিন দেখা যায় যে আমরা 3জন একসাথেই খাই। আবার মাঝে মাঝে ওর দেখা যায় বিকেলবেলা ডিউটি হয়, যেমন আজকে হচ্ছে 3টা থেকে রাত 11:30 পর্যন্ত। ওই দিন ইচ্ছা করলে আমরা একসাথে খেতে পারি, কিন্তু আজকে আমার কাজ করতে একটু দেরি হয়ে গেছে। তারপর সার বাবা বাসায় আসতে একটু দেরি করছে, যার কারণে হচ্ছে যে আজকে আর একসাথে খাওয়া হবে না। কিন্তু মাঝে মাঝেই একসাথে খেতে পারি যদি আমরা সব কিছু ঠিক সময় মতো করতে পারি আর কি। তো এদিকে খাবার দাবার বেড়ে দিলাম, ঈশানা সারাকে খাওয়িয়ে আসি। তো আপনাদের জাস্ট একটু দেখাচ্ছে, ওই যে বললাম ওরা স্নান দান করে আসলে এই রুমের অবস্থা সে আগের মতোই হয়ে যাবে। এই যে দেখেন কি অবস্থা করছে, দেখছেন? এইভাবেই সারাদিন থাকে। আমি একটু পরপর গোছায় আর ওরা একটু পরপর নষ্ট করে। দেখো দেওয়া ভিডিও করছে দেখে আমার কেমন করে মান করেছে দেওয়া ভিডিও করো কে? কি করছোস মানুষের দেখামো?